বন্ধুরা সবাইকে নমস্কার। আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। আলো আমার আলো এই ছায়াছবির পর্দার পেছনে মানে শুটিং এর সময় কি অসুবিধে হয়েছিল আজ আপনাদের জানাবো এই ভিডিওতে। আলো আমার আলো ছায়াছবিতে নায়ক ছিলেন আমাদের বাঙালিদের একমাত্র মহানায়ক উত্তম কুমার, আর নায়িকা ছিলেন সুচিত্রা সেন। এই ছবিতে একটা সিন ছিল, এই ছবির ভিলেন বঙ্কিম ঘোষ সুচিত্রা সেনের সঙ্গে একটা ধস্তাধস্তি সিন ছিল। বন্ধুরা, এই ছবিটা রিলিজ হয়েছিল 1972 সালে। আলো আমার আলো ছবিটি অনেকেই দেখেছেন। ছবিটিতে একটা গাড়ির মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে ধস্তাধস্তির সিনটা সবাইকারই মনে আছে। এই সিনটাতে বঙ্কিম ঘোষ সুচিত্রা সেনকে অপহরণ করেন। ওনার বাবার টাকার অভাবে নিজের মেয়ের রক্ষা করতে পারেননি। কি হলো? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে বল, কি হয়েছে? ইন্টারভিউর লাইনে খুব মারামারি লেগেছিল বাবা। দাদার ভীষণ চোট লেগেছে। ইন্টারভিউ হয়নি। ইন্টারভিউ হয়নি? বাবা, বাবা, মালতী, মালতী, শিখতে তোমাকে দেখ, মা যেন কিরকম করছে। বাবা শিখে এসো, মা কেমন করছে? বাবা, বাবা, আমার ভালো লাগছে না, তুমি শিগগির ডাক্তার ডাকো। সেই শিবুকে কখন পাঠিয়েছি, এখনো এলো না। যাও যাও বাবা, ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাক্তার ডাক্তার ডাকলে তোর মা ভালো হয়ে যাবে? কি বলছো তুমি? হাসপাতাল হোক, ডাক্তার হোক, যাই হোক, একটা কিছু করো। বাবা যাও, বাবা যাও। তোর মা এখানে শেষ নিঃশ্বাস ফেরু করবো। মা কি আজ তোমার কাছে এত বোঝা হয়ে দাঁড়িয়েছে বাবা? তাহলে তুমি ডাক্তার ডাকছো না কেন? এরপরে মাকে আর বাঁচাতে পারবে না বাবা। তুমি যাও, ডাক্তার ডাকো। হ্যাঁ, টাকা না পেলে ডাক্তার যে আসবেন না। তুমি সুতরাং একটা কালো রঙের গাড়ির মধ্যে সুচিত্রা সেনকে জোর জবরদস্তি করেন বঙ্কিম ঘোষ। ইডিয়েট। সুচিত্রা সেনকে স্পর্শ করা খুবই মুশকিল ছিল। এই সিনটা করতে বঙ্কিম প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন। সুচিত্রা দেবীর সঙ্গে ধস্তাধস্তির সিন করতে বঙ্কিমের খুবই অসুবিধে হচ্ছিল। সুচিত্রার সঙ্গে এই বিকট সিনটি করতে পারছিলেন না বঙ্কিম। ক্যামেরাম্যান বারবার ক্যামেরা চালাচ্ছিলেন, আর পরিচালক পিনাকি মুখার্জি বারবার কাট বলছিলেন, কেননা যে সিনটা ঠিক হচ্ছিল না। তখন কিন্তু পরিচালক নিজের মাথায় হাত দিয়ে বললেন, কি বঙ্কিম, মনে হয় এই সিনটা তুমি করতে পারবে না। বঙ্কিম বলে উঠলেন, একবার লাস্ট চান্স চেষ্টা করলে হয়। পরিচালক বললেন, ঠিক আছে, রেডি হও। আর তারপর শুরু হলো শুটিং।
পরিচালক যেই বললেন অ্যাকশন, তেমনই একটা কাণ্ড হয়ে গেল। বঙ্কিমের পেছনে এক জোরে লাথি মারলেন এই ছবির মহানায়ক উত্তম কুমার, আর বঙ্কিম সোজা গিয়ে পড়লেন সুচিত্রা সেনের বুকের ওপর। বেশ, সুচিত্রা আর বঙ্কিমের শুরু হলো সেই ধস্তাধস্তির সিনটা। আর খানিক পরে পরিচালক বললেন কাট। কাট বলতেই সিনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এরকম বঙ্কিম ঘোষকে সব বাঙালিরাই চেনেন। তো বঙ্কিম ঘোষ আর এই পৃথিবীতে নেই। বঙ্কিমের জন্মবার্ষিকী এই কিছুদিন আগেই পেরিয়ে গেল। তিনি কিন্তু অনেক ছবি করেছিলেন। আপনারা ওনাকে অভয় শ্রীকান্ত, জীবন মৃত্যু, চিড়িয়াখানা এসব ছবিতে নিশ্চয়ই দেখেছেন। ওনার মারাত্মক ভূমিকাগুলো দেখলে পারে বোঝা যাবে। ঋতুপর্ণা সেনের সঙ্গে একটি ছবি করেছিলেন, ছবিটার নাম ছিল হীরের আংটি। হীরের আংটি ছবিতেও বঙ্কিম অসাধারণ কাজ করেছিলেন। আলো আমার আলোর ছবির এই একটি ছোট দৃশ্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছিলাম। বাড়িতে এনেছে কোন সাহস? হ্যাঁ স্যার, মেয়েটা খুব ইনজিওর স্যার। ইনজিওর হলো কি করে? গাড়ি থেকে আচমকা লাফ দিয়ে পড়েছিল, তারপর পুরো রাস্তায় ধরেছিল। লর্ড মহিম, একটা কাজ ও তোমাকে দিয়ে স্মুথলি হয় না। ইস, ভালো লাগলে লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নমস্কার।